আসসালামু আলাইকুম। ধারাবাহিক প্রথম আলো পত্রিকা বিশ্লেষণের আজ রোজ রবিবার 11ই আগস্ট 2024, 27শে শ্রাবণ 1431, 5ই সফর 1446। প্রথম আলো পত্রিকার প্রথম পেজে যদি আমরা নজর রাখি, প্রথম পেজেই যে স্থির চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোটা সংস্কার আন্দোলনে নিহত রংপুরের আবু সাঈদের পরিবারের সাথে কুশল বিনিময় করছেন এবং তার কবরও জিয়ারত করেছেন তিনি। বাম সাইডের যে কলামটা আমরা দেখতে পাচ্ছি, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সমস্ত মামলা কি হচ্ছে, করা মামলা প্রত্যাহার করা হচ্ছে। হ্যাঁ, জুলাই ও আগস্ট মাসে ছাত্র জনতার আন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেসবের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে বলে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল স্যার আশ্বস্ত করেছেন। ডান সাইডের যে কলামটা আমরা দেখতে পাচ্ছি, নতুন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বাংলাদেশের তিনি 25তম বিচারপতি নিযুক্ত হয়েছেন। আজকে তার শপথ। গোটা সংস্কার আন্দোলনে পুলিশের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার জন্য তারা ধর্মঘটে ও কয়েক দফা দাবিতে কর্মবিরতিতে ছিল। সেই কর্মবিরতি শেষ করে 558টি থানায় তাদের কার্যক্রম শুরু করেছে। 538টি থানায়। আমরা যদি আর একটু নিচে আসি, দেখেন বাম সাইডের আর্টিকেলটা, ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি অ্যান্টনি ব্লিংকেনের। অ্যান্টনি ব্লিংকেন হচ্ছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। গতকালকে একটা নিউজ বেশ বিভ্রান্তকর ছিল, সেটা হচ্ছে নতুন শিক্ষা কার্যক্রম স্থগিত। এইটা নেই, কিন্তু মূলত নতুন শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়। এটা এটার এই নতুন কার্যক্রমের যে শিক্ষকদের প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণটা স্থগিত করা হয়েছে। আমরা এনসিটিবি এর চেয়ারম্যানের নামটা নোট করে রাখতে পারি, অধ্যাপক ফরহাদুল ইসলাম। ঢাকা মেডিকেলে রাজনীতি নিষিদ্ধ। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধের কার্যক্রম চলমান। যদি আরেকটু নিচে আসি, গোপালগঞ্জে অস্ত্র ছিনিয়ে নিয়ে সেনাবাহিনীর কাছে আগুন, শেখ হাসিনার কে ফেরানোর দাবি। গোপালগঞ্জের উৎসুক জনতা সেনাবাহিনীর সাথে অনাকাঙ্ক্ষিত ব্যবহার করেছে। তারপরে যে আর্টিকেলটা চোখে পড়ে, দেখেন 3 বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ কেন্দ্রে আছে ঢাকা ইউনিভার্সিটি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ইসলামিক ইউনিভার্সিটি। আহত আরো এক শিক্ষার্থী মৃত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় তাহমিদ আব্দুল্লাহ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সারা দেশের দেয়ালে আলপনা অঙ্কনের কার্যক্রম চলমান। আলপনা অঙ্কনে অংশগ্রহণ করেছে, দেখেন, দেশের কৃতিমান শিক্ষার্থীরা। 5 দিন ধরে রাশিয়া ইউক্রেনের হামলা। রাশিয়া ইউক্রেন যুদ্ধটা আবার গুরুত্ব সহকারে পৃথিবীর
তে স্থান লাভ করেছে। এখন রাশিয়ার 10 কিলোমিটার ভেতরে ইউক্রেনি বাহিনী। হ্যাঁ, এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা শুরু হয়েছিল 24শে ফেব্রুয়ারি 2022, সেই থেকে এখনো চলমান। পাশের যে আর্টিকেলটা, গাজায় বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলি বোমা হামলা, নিহত শতাধিক, দখলদার ইসরায়েল লাগাতার হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের উপরে। কারাগারে ফাঁসির প্রতিবাদ, আহত নার্গিস মোহাম্মদী শান্তিতে 2023 নোবেল। তিনি ইরানের কুখ্যাত কারাগার এভিন কারাগারে আটক আছে। এভিন কারাগার এভিন কারাগার এভিন কারাগার কার্যক্রম শুরু করে 1972 সালে। এটা বিশ্বের একটা বড় কুখ্যাত কারাগার। একটু নিচে আসি। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলছেন যে অর্থনীতি একেবারে লাঞ্ছিত হয়নি, গতি হারিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা সাবেক বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহ উদ্দিন আহমেদ। আরেকটু নিচে আসি। দেখেন, বরাবরের মতন আমরা যদি ক্লিয়ার অলিম্পিকের স্বর্ণ তালিকাটা দেখি, পুরস্কারের 15তম দিন। দেখেন, চীনে গিয়ে 37টি স্বর্ণ, মোট পদক 88টি। যুক্তরাষ্ট্র দ্বিতীয়, পদক 35টি, সর্বমোট 116টি। তারপরে ক্রম অনুসারে আছে অস্ট্রেলিয়া, জাপান, ফ্রান্স, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, নেদারল্যান্ড, জার্মানি ও ইতালি। এই আজকের প্রথম আলো পত্রিকায়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।